ব্যাটম্যান, স্পাইডারম্যান, উলভারিন বহু বিখ্যাত সুপারহিরো কমিক্স আর সিনেমার চরিত্র। তাদের শক্তি আসে কল্পনা থেকে, কিন্তু সৃষ্টিকর্তা তো কল্পনার চেয়েও বেশি অসাধারণ এবং অদ্ভুত সব প্রাণী বানিয়েছে। কোনো সিজিআই নেই, কোনো মোটা বাজেটের পোশাক নেই, শুধু আছে বাস্তবের অনন্য সব ক্ষমতা। তাহলে চলুন পরিচিত হয়ে নেই 20টি প্রাকৃতিক আসল সুপারহিরোদের সাথে। আমেরিকান হুইপ স্পাইডার। আমেরিকান হুইপ স্পাইডার দেখতে অনেকটা প্রেতাত্মাদের মতো। এটি সাধারণত গুহায় আর আর্দ্র জঙ্গলে থাকে। এর বিশেষত্ব হলো এদের অবিশ্বাস্যভাবে লম্বা সামনের পা। এই পাগুলো দেখতে যেন অ্যান্টেনা বা চাবুকের মতো। আকারে ছোট হলেও এই পাগুলো দিয়ে একটি তেলাপোকা, ঝিঝিপোকা এমনকি ছোট পাখি পর্যন্ত শিকার করতে পারে। এই পাগুলো এত দ্রুত নাড়াচাড়া করে যে শিকারের পক্ষে বাঁচা কঠিন। বিষ ব্যবহার করে না, শুধু ধারালো কাঁটাযুক্ত পা আর দ্রুত প্রক্রিয়ায় কাজ সারে। কাজ দেখলে মনে হয় যেন ভয়ানক এক বক্সারের কাজ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই লম্বা পাগুলো একই সাথে রাডার এবং সেন্সরের মতো কাজ করে। পায়ের ওপরে থাকা অতি সংবেদনশীল যন্ত্রগুলো অন্ধকার গুহার সামান্য কম্পন বা নাড়াচাড়া টের পেয়ে যায়। আপনার ফোনের মোশন ডিটেক্টরের চেয়েও বেশি নির্ভুল। খুব সহজে বোঝা যায় এরা এখানকার আসল রাতের শাসক। আর্চার ফিশ। সিনেমার হক এআই যেখানে উচ্চ ভবন থেকে তীর ছুঁড়ে শত শত মিটার দূরের শিকার নিখুঁতভাবে আঘাত করে, সেখানে আর্চার ফিশ কাজ করে আরও চমৎকারভাবে। এই মাছ পানির নিচে থাকে। যখন পাতা বা ডালে কোনো পোকা বসে থাকে তখন এটি মুখ দিয়ে সুনির্দিষ্ট একটি পানির ছিটকে দেয়। এটি সোজা গিয়ে পোকার গায়ে আঘাত করে, পোকাটি পড়ে যায় আর মাছটা খেয়ে নেয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে মাছটি শুধুমাত্র দূরত্ব এবং বাতাসের বাধা বুঝে নেয় না, পানির ভেতরে আলোর প্রতিসরণ সূত্রটিকে ক্যালকুলেট করে নেয়। আলো পানির ভেতরে বাঁকা হয়ে যায় আর মাছ সেটা মাথায় রেখেই জল ছোড়ার শক্তি এবং দিক নির্দেশন করে। দূরত্ব 2 থেকে 3 মিটার পর্যন্ত হতে পারে। কোনো গ্যাজেট নেই, কোনো লেজার নেই, শুধু নিজের মস্তিষ্ক এবং সহজাত নিখুঁত দৃষ্টিশক্তি। হক এআই যদি কখনো ধনুকে তীর না নিয়ে লালা ছুঁড়ে শিকার করতে চায় তবে সে এই মাছই হতে চাইবে। পাফার ফিশ। আমরা অনেকেই মজা করে ফুগা বলি বা ওটাকে কটকটি ফিশও বলে থাকি। পাফার ফিশ দেখতে অনেকটা ছোট ফুটবলের মতো। বিপদ দেখলেই এটি দ্রুত পানি গিলে ফুলে প্রায় দ্বিগুণ আকার ধারণ করে। তখন গায়ের ধারালো সব কাঁটা সব দিকে ফুসে বেরিয়ে আসে। এই কাঁটা যেন বর্মের মতো। সামান্য মুখের কোনো শিকারের পক্ষে এটা গিলে ফেলা প্রায় অসম্ভব। বড় শিকারী এটাকে গিলে ফেললেও পরে গলার কাঁটা আটকে জীবন বাঁচানো দেয়। আর মজার ব্যাপার হচ্ছে কিছু প্রজাতির পাফার ফিশের ভেতরে টেট্রোডোটক্সিন নামের এক ধরনের অত্যন্ত শক্তিশালী বিষ থাকে। এই বিষ সায়ানাইডের চেয়েও বেশি প্রাণঘাতী। তাই যে শিকারীকে গুলবে তার বাঁচার সম্ভাবনা খুবই কম। কোমল চেহারার আড়ালে ভয়ঙ্কর এই কাঁটার বর্ম আর মরণ বিষ। থর্নি ডেভিল। অস্ট্রেলিয়ার এই ছোট গিরগিটি দেখতে ভয়ঙ্কর, কিন্তু এর বুদ্ধি আরও ভয়ঙ্কর। এর ঘাড়ের কাছে একটি কাঁটাযুক্ত উঁচু অংশ আছে যাকে সহজেই নকল মাথা বলা চলে। কোনো শিকারী যখন এটাকে আক্রমণ করতে আসে তখন গিরগিটি আসল মাথা নিচু করে লুকিয়ে ফেলে আর নকল মাথা উঁচু করে দেখায়। শিকারী ভুল বুঝে নকল মাথাতেই কামড় দিয়ে বসে। ধারালো কাঁটায় মুখ ফুটে এবং আসল মাথা নিরাপদে থাকে। কিন্তু এখানেই শেষ নয়, এটি পানীয় খায় অদ্ভুতভাবে। গোটা শরীর জুড়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র খাঁজ আছে যা শিশির, বৃষ্টি এমনকি ভেজা বালি থেকে আর্দ্রতা জোগাড় করে সোজাসুজি মুখে পৌঁছে দেয়। দাঁড়িয়ে থেকেও পানি পান করতে পারে এই প্রাণী। হর্নড ডাং বিটল। গোবর পোকা। নাম শুনতে তেমন বিরচিত লাগে না, কিন্তু জোরের দিক থেকে এদের কোনো তুলনা হয় না। এই ছোট পোকাটি নিজের ওজনের 1140 গুণ টেনে আনতে পারে। সহজ ভাষায় বললে একজন মানুষ তার নিজের ওজনের 1140 গুণ টেনে আনতে পারলে তবেই এদের সমান হবে। অর্থাৎ একজন মানুষের পক্ষে প্রায় 6টি ডাবল ডেকাস বাস একসাথে টেনে নেওয়ার মতো। এত জোর কেন? আসলে স্ত্রী পোকাটি গোবরের নিচের টানেল করে ডিম পারে। যখন একাধিক পুরুষ পোকা সেখানে যায় তখন শুরু হয় আন্ডারগ্রাউন্ড রেসলিং। লড়াই শেষে সবচেয়ে শক্তিশালী পুরুষটি সঙ্গী হবার অধিকার পায়। বুলডোজারের মতো বানানো শরীর আর রাগী হাল্কের মতো পেশি। কাজটি কিন্তু বেশ অবিশ্বাস্য। ভেলভেট ওয়ার্ম। পচা কাঠের নিচে অথবা পাতার স্তূপে লুকিয়ে থাকে ভেলভেট ওয়ার্ম। দেখতে নরম এবং আঠালো মনে হলেও এটি আসলে এক জীবন্ত আঠা কামান। শিকার শনাক্ত করেই মাথার পাশের 2টি নালি থেকে আঠালো গো ছুঁড়ে মারে। এই গো বাতাসে এসে একসাথে পোকাটিকে মোড়কে ফেলে এবং এত জোরে আঠা লাগিয়ে দেয় যে শিকারের পক্ষে নাড়াচাড়া করা কঠিন। খপ করে ধরা, তারপর নিজের মুখ থেকে হজমের রস ঢেলে দিয়ে পুরো শিকারকে তরল করে ফেলা, তারপর পান করে নেওয়া। এটাকে বায়োলজিক্যালি গ্লু গান বলা হয়ে থাকে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি 50 কোটি বছরের বেশি সময় ধরে বেঁচে আছে। ডাইনোসরের আগের প্রাণী ভাই, আজও একই আকারে একই অস্ত্রে টিকে আছে। নেকেড মোল জার্ট।
নেকেড মোলজারটি দেখতে অনেকটা ভোতা দাঁতওয়ালা এক ছোট সসেজের মতো, কিন্তু এর ভেতরে ক্ষমতা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। এটি ক্যান্সার প্রতিরোধী, সাধারণ ইঁদুরের চেয়ে 9 গুণ বেশি বাঁচে, ব্যথা প্রায় অনুভব করে না। কিভাবে? এদের দেহে HMWHA নামের এক ধরনের বিশেষ উপাদান থাকে যা টিউমার তৈরি হতে দেয় না। এছাড়া অক্সিজেন ছাড়াই 18 মিনিট বাঁচতে পারে। মৌমাছির মতো রানী, শ্রমিক বা সেনার দলে ভাগ হয়ে ভূগর্ভে উপনিবেশে গড়ে তোলে, যেখানে অন্য প্রাণীরা মারা যাবে সেখানে এরা ধোঁয়া আর বিষাক্ত গ্যাসের মাধ্যমে ঘুরে বেড়ায়। মেডিকেল বিশেষজ্ঞদের কাছে এদের নিয়ে গবেষণা করা এখন খুব গুরুত্বপূর্ণ। পোসাম দেখতে অনেকটা বড় ইঁদুর বা গোফরারের মতো। আত্মরক্ষার জন্য এরা যখন মরার ভান করে তখন গড়াগড়ি খায়, জিভ বার করে বের করে, লালা ঝরায়, এমনকি পচা মাংসের গন্ধ ছড়ায়। কিন্তু এর আসল শক্তি হচ্ছে সাপের বিষের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ। এই প্রাণীর রক্তে বিশেষ পেপটাইড থাকে যা ভয়ঙ্কর সাপ যেমন জল স্নেক বা ব্ল্যাক মাম্বার ভেতরে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। 2015 সালে গবেষণায় দেখা গেছে যে এই পেপটাইড ব্ল্যাক মাম্বার বিষের সঙ্গেও লড়াই করতে পারে। যে বিষ হাতির জন্য মারাত্মক, সেই বিষ কার্যকর নয়। বিজ্ঞানীরা এখন পোসামের রক্ত নিয়ে কাজ করছে যাতে মানুষের জন্য উন্নত অ্যান্টিভেনম তৈরি করা যায়। ব্যাসিলিস্ক লিজার্ড দক্ষিণ ও মধ্য আমেরিকার জঙ্গলে বসবাসকারী ব্যাসিলিস্ক গিরগিটি নামেই পরিচিত, কারণ এটি পানির উপরে হাঁটতে পারে। এর বিশেষ বড় পায়ের পাতার নিচে থাকে সূক্ষ্ম আঁশ। এটি পানিতে দৌড়ানোর সময় পা এত দ্রুত সঠিক কোণে স্ল্যাপ মারে যে পানির নিচে বাতাসের পকেট তৈরি হয়ে যায়। এই পকেট সাময়িকভাবে শরীরকে ভাসিয়ে রাখে। যতক্ষণ দৌড়ের গতি ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত ডুবে যায় না। এর ফলে কমপক্ষে 15 ফুট পর্যন্ত পানি পেরিয়ে নিরাপদ স্থানে যেতে পারে। বিজ্ঞানীরা হাই স্পিড ক্যামেরার ধীর গতিতে রেকর্ড করে দেখেছেন এটি সত্যি সাঁতারে নয়, দৌড়ে পানি পেরোচ্ছে। অন্য প্রাণীদের পক্ষে এমনটি করা অসম্ভব, আর সুপার হিরোদের মতো এরা শুধু বিপদেই এই ক্ষমতা ব্যবহার করে। পিস্তল চিংড়ি মাত্র 1 থেকে 2 ইঞ্চি লম্বা, অথচ এর বিশেষ পাঞ্জা এত দ্রুত চাপড়ায় যা প্রায় 60 মাইল প্রতি ঘন্টা। এর ফলে একটি বাল সহজেই ফেটে যায়। সেই বাল ফেটে যাওয়ার সময় সাময়িকভাবে প্রায় 4700 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করে, সূর্যের পৃষ্ঠ থেকেও বেশি। আর শব্দের মাত্রা হয় প্রায় 210 ডেসিবেল, যা বন্দুকের গুলির চেয়ে জোরে। এই শব্দ ও ধাক্কার তরঙ্গ এত শক্তিশালী যে কাছে থাকা ছোট মাছ বা কাঁকড়া অজ্ঞান হয়ে মারা যেতে পারে। এমনকি খুব অল্প সময়ের জন্য হলেও এই ফাটায় আলোর ফ্ল্যাশ দেখা যায়। মজার ব্যাপার হলো চিংড়ি মূলত শিকার তোড়া করে না, বরং প্রতিদ্বন্দ্বী চিংড়িকে ভয় দেখানোর জন্য এটি ব্যবহার করে, যেন নিজের হাতে বোমা ফাটিয়ে অহংকার দেখায়। ড্রাগন মিলিপিডি দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া উজ্জ্বল গোলাপি রঙের এই প্রাণীটি দেখতে অনেক অদ্ভুত এবং দেখতে অনেকটা সুন্দর, কিন্তু কেউ এটিকে স্পর্শ বা ধরার চেষ্টা করলে এটি হাইড্রোজেন সায়ানাইড গ্যাস ছড়ায়। এই গ্যাস ত্বক পুড়িয়ে দিতে পারে, চোখ অন্ধ করে দিতে পারে এবং ছোট প্রাণীদের মেরে ফেলে। গন্ধের সঙ্গে ভাজা বাদামের মতো সুগন্ধ আসে। এটা একটা বিষ। মজার ব্যাপার হচ্ছে ড্রাগন মিলিপিডি নিজের বিষে আক্রান্ত হয় না, যেন নিজের বিষাক্ত ধোঁয়ার ভেতরে দিয়ে হেঁটে যাওয়া এক খলনায়ক। ফায়ার টোড ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ক্লিপে দেখা যায় একটি ব্যাঙ আক্ষরিক অর্থেই নাক দিয়ে আগুনের শিখা ছড়াচ্ছে। বিজ্ঞানীরা এখানে পুরোপুরি নিশ্চিত নন, তবে ধারণা করা হচ্ছে যে কিছু ব্যাঙের ত্বকে দাহ্য পদার্থ জমে থাকে। ভাগ্যের বশে যখন কোনো স্ফুলিঙ্গ বা চাপের কারণে তা আগুনের আকার নিতে পারে, হোক তা সত্যি বা অতিরঞ্জিত। যদি কোনো প্রাণীকে ভিলেনের উৎপত্তির গল্প দিতে হয় তবে সেটি এই ফায়ার টোড। স্যালামান্ডার এটি শুধু লেজ বা পা হারালেই তা আবার গজিয়ে ফেলে না, বরং মেরুদণ্ডের কোনো অংশ, এমনকি হৃৎপিণ্ড, ফুসফুস এবং মস্তিষ্কের টুকরো কেটে গেলেও সেগুলো নতুন করে তৈরি করে ফেলে। এর কোষ কোনো দাগ ছড়ায় না, বরং সেগুলোকে রিওয়াইন্ড করে নিখোঁজ অংশের পুনর্নির্মাণ করে। বিজ্ঞানীরা এখন স্যালামান্ডারের এই ক্ষমতা মানুষের উপরে প্রয়োগের চেষ্টা করছে, যাতে পঙ্গু ব্যক্তিরা হাঁটতে পারে বা অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন কমে যায়। মালয়েশিয়ান এক্সপ্লোডিং অ্যান্ট এই ছোট পিঁপড়েটি যুদ্ধের সময় নিজের পেট ফাটিয়ে বিস্ফোরণ ঘটায়। ফেটে বেরিয়ে আসা হলুদ আঠালো বিষাক্ত পদার্থ হামলাকারীকে আটকে ফেলে এবং প্রায়শই মেরে ফেলে। পিঁপড়াটি নিজেও মারা যায়। পুরো বাসা রক্ষা করার জন্য নিজেকে বলি দেওয়ার এক দৃষ্টান্ত উপস্থাপনা। ক্যাপ্টেন আমেরিকা যেখানে আমি সারাদিন লড়াই করতে পারি বলে, সেখানে এই পিঁপড়া বলে আমি একেবারেই শেষ করে দিব নিজেকে। মিমিক অক্টোপাস ইন্দোনেশিয়ার উপকূলে বসবাস করা এই অক্টোপাস কমপক্ষে 15টি ভিন্ন প্রজাতির প্রাণী হবার ভান করতে পারে। শরীরের রং, বুনোট, নাড়াচাড়া একই সঙ্গে বদলে ফেলে। বিপদ বুঝে ঠিক করে সঠিক কোনো প্রতিরূপ দেখালে কিভাবে শিকারী ভয় পেতে পারে সেই রকম ভাবে প্রতিস্থাপন করে। শুধু কৌশল নয়, এটি কৌশলের মেধাও বটে। রিফ স্কুইড
প্রবাল প্রাচীরে স্কুইড এক মুহূর্তের জন্য গায়ের রং এবং টেক্সচার বদলে ফেলতে পারে। পলকের ব্যবধানে ডিজিটাল কমফ্লেক্স পরে নেয়। শুধু আত্মগোপন নয়, একই সঙ্গে ভিন্ন ভিন্ন বার্তা প্রদান করতে পারে। একদিকে শান্ত রং দেখিয়ে অন্যদিকে সঙ্গীকে বিপদ নেই বলে জানানো হয়, অন্যদিকে আক্রমণের প্যাটার্নে দেখে ভয় পায়। এ যেন এক ওয়ান ম্যান আর্মি। স্পাইনি মাউস একমাত্র স্তন্যপায়ী প্রাণী যে বিপদে পড়ে নিজের পিঠের চামড়া ছিঁড়ে ফেলায়। প্রায় 60% পিঠের চামড়া ঝরিয়ে দিয়ে শিকারের হাত থেকে বাঁচে। পরে কয়েক সপ্তাহের মধ্যে চামড়া, লোম, ঘর্মগ্রন্থি এমনকি কোমলাস্থি পর্যন্ত পুরোপুরি গজিয়ে যায়। কোনো দাগ পড়ে না। বিজ্ঞানীরা বার্ন ট্রিটমেন্ট এবং দাগমুক্ত নিরাময়ের জন্য স্পাইনি মাউসের ডিএনএ নিয়ে গবেষণা করেছেন। সাধারণ ইঁদুর যেখানে ফাঁদে ভয় পায়, সেখানে এই ইঁদুর খেলা করে আত্মরক্ষার চূড়ান্ত কৌশল দিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মতো আর মজার মজার ভিডিও দেখতে ইন্ডিস স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।